আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হালিমা, আমি ঢাকা থেকে বলছি। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, সন্তান জন্ম নেওয়ার 7 দিনের দিন আকিকা ছাড়াও আর কি কি কাজ করণীয়? আর 2 নম্বরটা হচ্ছে, সন্তান জন্ম নেওয়ার পর নাকি ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হয়। ইকামত জিনিসটা কি, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আর হচ্ছে, নামাজের সময় সূরা সিরিয়াল মতো পড়তে হয়। এখন আমি ওই দিন নামাজের সময় সূরা ইখলাসের পর সূরা কাউসার ভুলে পড়ে ফেলেছি, আর আমার নামাজটা কি হয়েছে? আর হচ্ছে, বাচ্চা পেটে আসা অবস্থায় কি কি আমল করলে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিবে? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন বোধহয় 7 দিনের আকিকা প্রসঙ্গে। জি, কি বলবেন? তিনি জানতে চেয়েছেন যে 7 দিনে আকিকা করতে হয়, এটা বিধান রয়েছে, আর কি কি কাজ করতে হয়। সপ্তম দিনের কাজগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে সেটা হলো সন্তান যে অবস্থায় জন্মগ্রহণ করেছে তার মাথায় যে চুল আছে এই চুলগুলো মানে তাকে হলক করা, কামিয়ে নেওয়া। এটা চুল কামানো এবং সেই চুল ওজন করে সে অনুযায়ী রৌপ্য সাদকা করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেটা করতে পারেন। দ্বিতীয় হচ্ছে তাসমিয়াতুল মাউলুদ, মানে জন্ম নবজাতকের নামকরণ করা। দেখা যায় অনেকেই নামকরণ করেন না, মানে দেরি করেন, অনেক ডিলে করেন না, অর্থ না জেনে নামকরণ করেন, পরে আবার সমস্যা পড়ে। বরং সুন্নাহ হচ্ছে সেটা হলো মানে এদিনে তাসমিয়াতুল মাউলুদ, তার নামকরণ করা, তারপরে তার পক্ষ থেকে আকিকা করা, তারপরে সম্ভব হলে তাহনিক করা। তাহনিকটাও কেউ কেউ সুন্নাহ বলেছেন, তবে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। এখন প্রশ্ন হতে পারে তাহনিক কি? তাহনিক হচ্ছে মানে কোনো একজন যোগ্য, ভালো, মানে সম্মানিত এবং সালেহ নেক ব্যক্তির কাছে মানে গিয়ে একটু খেজুর বা মিষ্টি জাতীয় একটু চিবিয়ে তার মুখের মধ্যে দেয়া, এটাকে তাহনিক বলা হয়। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছোট ছেলেকে নিয়ে এসেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করেছেন। সুতরাং সম্ভব হলে সেটা করতে পারেন। এই কাজগুলো মূলত সপ্তম দিন সন্তানের জন্য করার বিষয় রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে আকিকা করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, যে তার জন্মের 7ম তারিখেই তার পক্ষ থেকে আকিকা করা হবে। জি, আমাদের এই বোন আরও প্রশ্ন করেছেন যে জন্মের পর যে ডান কানে শিশুদের ইকামত দেওয়া হয়, তুমি জানতে চেয়েছেন এই ইকামত বিষয়টা আসলে কি? প্রথম কথা হচ্ছে, জন্মের পরে শিশুর ডান কানে আজান, বাম কানে একামত, এবং যে হাদিসটি রয়েছে এটি মওদু, মিথ্যা হাদিস। আজানের ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটি দুর্বল, কিন্তু অধিকাংশ আহলুল ইলম এটাকে আমল করেছে। সেটা হচ্ছে শুধু আজান দেয়া, মানে অনেক লাউডলি নয়, অনেক আওয়াজ করে নয়, কারণ ছোটো বাচ্চা যদি আওয়াজ বেশি হয় তাহলে ভয় পেয়ে যেতে পারে। মানে খুবই ক্ষীণ আওয়াজে মানে আজানের শব্দগুলো তার সামনে পেশ করার বিষয়টি একদল ওলামা ইকরাম বা জুমহুর ওলামা ইকরাম, অধিকাংশ ওলামা ইকরাম আমল করেছেন। তবে এই হাদিসটাও দাঈফ, সনদের দিক থেকে হাদিসটাও গ্রহণযোগ্য নয়। আজান তো আমরা জানি আজান কাকে বলা হয় থাকে, আজান আর একামত একই জিনিসই। পার্থক্য হচ্ছে এই, মানে আজান এবং একামতের মাঝে যে আজানটা মানে দুইবার বলা হয় থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার,
দুইবার যেখানে বলা হয় সেখানে একবার বলা হবে, একামতের মধ্যে একবার বলা হবে। আর একামতের মধ্যে একটি জিনিস যোগ হয়, সেটা হলো কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আজান এবং একামত এর শব্দগুলো সম্পর্কে মূলত বই থেকে জেনে নিতে হবে, জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আপনি যে মাসালাটি বলেছেন এটা পরিপূর্ণ ভুল মাসালা। সেটা হলো ডান কানে আজান দেয়া এবং বাম কানে একামত দেয়া, এই মর্মে যে বর্ণনাটি পাওয়া যায় এটি মিথ্যা, এটি সহি নয়। তাহলে কেউ ইচ্ছে করলে আজান দিতে পারেন, যে আজান এবং দিতে সেটা যেন শিশু শুনতে পায়, তার কানেই কি দিতে হবে আজানটা? পারেন। না, শর্ত নেই, যে কাছাকাছি কাছাকাছি আজান দিলেই যথেষ্ট। জি। আমাদের বোন আরও জানতে চেয়েছেন, ওনার ধারণা যে নামাজে সূরার যে ক্রম আছে, সিরিয়াল আছে, সেটা মেনটেন করতে হয়। তো ওনার একদিন এই সিরিয়াল বা ক্রম ভঙ্গ হয়েছে, এতে কি ওনার নামাজের কোনো ক্ষতি হয়েছে? না, নামাজে কোনো ক্ষতি হয়নি। আর সলাতের মধ্যে মানে কোরআনে কারীমের যে তারতিব বা ধারাবাহিকতা রয়েছে, সে ধারাবাহিকতা যদি কেউ মেনটেন করে ভালো, উত্তম। কিন্তু মেনটেন না করলেও কোনো অসুবিধা নেই, তার সলাত হয়, নামাজে কোনো ক্ষতি হবে না। সবশেষে বোন জানতে চেয়েছেন, বাচ্চা পেটে আসলে কোনো আমল আছে বিশেষ? বিশেষ আমলের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। এতে শুভ প্রভাব পড়তে পারে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মহিউদ্দিন, আমি চিটাং থেকে বলছিলাম। জি বলুন। যে আমার একটা প্রশ্ন হলো যে আমরা মসজিদে যাই, কিন্তু ওই মসজিদে যেভাবে লোকজন জুতা নিয়ে হাতে করে নিয়ে প্রবেশ করতেছে, জুতার ময়লাগুলা আমরা তো জুতা রাস্তাঘাট থেকে সাধারণত হেঁটে যাই, অনেক কিছু লাগে, অনেক কিছু হয়। এইটাকে আমরা আমাদের থেকে সাধারণত খুবই অপছন্দ, খুবই না। আবার অনেক সময় দিয়ে জুতা দিয়ে পানি হাতে করে জুতাগুলি নিয়ে যায়, ওই সময় অনেকজনের গায়ে পানি পড়তে থাকে। তো এই ধরনের জুতাগুলো যদি আমরা ওখানে না নিই, আমাদের ইয়েটা কোথায়, যে আমরা কি জুতাগুলো এই ইবাদতখানার ভিতরে ঢুকানোর ইয়েটা কি? এটা মানে আমার থেকে আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি একটি চিত্র অঙ্কন করেছেন। মসজিদে জুতা নেওয়া প্রসঙ্গে অনেক বিষয় চলে আসে। এটি ব্যবস্থাপনার বিষয় আছে, রুচির বিষয় আছে, মসজিদে আবার জুতা চুরি হয়, সে একটি বিষয় আছে। সব মিলিয়ে কি বলবেন? না, মসজিদের মধ্যে জুতা নেওয়া জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। সেটা আপনার ব্যক্তিগত হয়তো কোনো রুচির বিষয় হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাকি মসজিদের ভিতরে জুতা নেওয়া জায়েজ, জুতা নিতে পারবেন, এবং নেওয়াটা উত্তম। কারণ হলো জুতা না নিলে হয়তো জুতা চোরের কারণেই তার সলাতও হবে না, কারণ তিনি সলাতের মধ্যে টেনশনের মধ্যে থাকবেন যে জুতা চুরি হয়ে যাচ্ছে কিনা। তাহলে তার সলাতের মধ্যে যে কনসেন্ট্রেশন থাকার কথা, সাবমিশন থাকার কথা, সলাতের মধ্যে যে মানে মনের একটা আবেগ থাকার কথা, কিছুই থাকবে না মূলত। আবার এটা সত্য কথা যে মসজিদের মধ্যে যেমনি মুসল্লি আসে তেমনি জুতা চোরও আসে। সুতরাং মসজিদের মধ্যে জুতা চুরি হয়, তাই জুতা মসজিদের মধ্যে নিয়ে যাওয়াটাই উত্তম। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার যে জুতার মধ্যে যদি কোনো ময়লা থাকে, মানে পানি থাকে যেটা মানুষের গায়ে পড়বে, সেটা আসলে ম্যানেজমেন্টের বিষয়, এবং যিনি করে থাকেন তিনি ভুল কাজ করেছেন। কিন্তু এটা শুদ্ধ কথা নয় যে মানে জুতার মধ্যে ময়লা সহ নিয়ে যাবে। ময়লা কোথা থেকে আসবে? জুতার মধ্যে যিনি রাস্তায় চলে আসেন সুন্দর করে খেয়াল রাখতে হবে তাকে, যাতে জুতা ময়লা না থাকে এবং পানি অন্যের গায়ে না পড়ে, কারণ এটা ভদ্রতা, সৌজন্যতা সব কিছুরই পরিপন্থী। এবং উনি যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, হয়তো ওনার অভিজ্ঞতা এরকম হয়েছে যে জুতো থেকে ময়লা পানি পড়ছে বা ময়লা আছে, সেক্ষেত্রে তো যারা এরকম জুতো নিয়ে যান তারা তো একটি কাপড়ে পেঁচিয়ে বা একটা প্লাস্টিকের কিছুতে পেঁচিয়ে নিলে তো আর মানুষজন বা মসজিদ নোংরা হতে পারে না। এক্ষেত্রে বোধহয় একটা ব্যবস্থাপনার দায়িত্ব আমাদের সবারই আছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ আছি, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোথেকে আমার বলছেন? নাম রাজিয়া, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। হ্যাঁ হ্যাঁ, মসজিদের কাছে তো মাটি দেওয়া উত্তম। এখন যদি জায়গা না থাকে, সেখানে কি স্বামী মৃত্যুর 40 বছর পর তার স্ত্রীকে দাফন করা যাবে? আপনার শেষের অংশটি বুঝিনি। আপনি প্রথম অংশে বলেছেন আপনার ধারণা মসজিদের কাছে মানুষ মারা গেলে মাটি দেওয়া উত্তম। এরপরে কি বলেছেন? আমি বলেছিলাম যে স্বামীর কবরে কি স্ত্রীকে মাটি দেওয়া যাবে? আচ্ছা 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 আচ্ছা,
ধন্যবাদ আপনাকে। আর এতিমদের আরেকটা প্রশ্ন ছিল, মানে এতিমের টাকার কি কোনো যাকাত হয়? জি। যদি কোনো এতিম বাবার কাছ থেকে সম্পত্তি পায়, বাবা মারা যাওয়ার পর যদি সে ভরণ পোষণ লেখাপড়ার জন্য তার টাকা পয়সা খরচা করে ধরেন ইসলামিক ব্যাংকে রেখে, সেক্ষেত্রে সেই এতিমের টাকার কি কোনো যাকাত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্নগুলো খুব উনি ক্লিয়ার করে উপস্থাপন করতে পারেননি, আমি যতটা বুঝতে পেরেছি। অন্য একটি ধারণা যে মসজিদের কাছে মাটি দেওয়া ভালো কি না একটা বিষয়। আরেকটি হলো স্বামী কি স্ত্রীকে কবর দিতে পারবেন ইন্তেকালের পর? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে মসজিদের কাছে কবর দেওয়া ভালো না, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, এগুলো ভুল কথা। মসজিদের পাশে কবর দেওয়ার মানে কোনো ধরনের ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব কিছুই সাব্যস্ত হয়নি, এটি ভুল কথা। কবরস্থানে দেওয়াটাই হলো উত্তম। আর কবরস্থান মসজিদ থেকে দূরে হবে, মসজিদের কাছে হবে না। কবরস্থান হবে মানে জনবসতি থেকে দূরে একটু হেফাজত হয় এমন জায়গায় হবে, এটা হলো সবচেয়ে উত্তম কাজ। কিন্তু আমরা ভুল কাজ বা ভুল সিদ্ধান্তে পৌঁছেছি, সেটা হচ্ছে এই যে আমরা মনে করে থাকি যে মসজিদের আশেপাশে কবরস্থান করা। আর এই কারণেই দেখা যায় যে মসজিদ এবং কবরস্থান আমাদের সমাজে বা আমাদের এই বাংলাদেশে একেবারেই পাশাপাশি। এমনকি অনেকগুলো দেখা যায় যে মসজিদ আর কবরস্থান একই জিনিস, মানে কবরস্থান বললেও পারেন, মসজিদ বললেও পারেন, তাহলে এতে সালাতও হবে না। সুতরাং এই মাসালাটি মানে একেবারেই ভুল। আপনি যেই বক্তব্য দিয়েছেন সেটা শুদ্ধ নয়, এটা মানে ভুল বক্তব্য। দ্বিতীয় যেটা বলেছেন সেটা হলো স্বামী কি স্ত্রীকে কবর দিতে পারবে? পারবে। স্বামী স্ত্রীকে কবর দিতে পারবে, স্ত্রীকে স্বামী কবর দিতে পারবে, দুটাই জায়েজ, এতে কোনো নিষেধাজ্ঞা, কোনো হারাম কিছুই নেই। আর স্বামীর কবরের উপরে কি স্ত্রীর কবর দেওয়া যাবে? না, দুটাই জায়েজ, এটাও জায়েজ। এটাও জায়েজ। জি। উনি শেষে জানতে চেয়েছেন এতিমের তো অর্থ সম্পদ থাকতে পারে, এতিমের অর্থ সম্পদের উপর কি জাকাত হবে? হ্যাঁ, যদি অর্থ সম্পদ এতিমের মালিকানা থাকে এবং জাকাতের নিসাব পরিমাণ থাকে, তার কাছে 1 বছর অতিক্রম করে, তাহলে অবশ্যই এতে জাকাত দিতে হবে। এতিমের ওয়ালি যে রয়েছে, অভিভাবক, সে এই সম্পদ থেকে জাকাত বের করবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন, শ্রীমঙ্গল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আজকাল একটা চ্যানেল দেখি আমরা, চ্যানেলটা মোটামুটি বর্তমানে ভালো বিস্তার লাভ করতেছে, কিন্তু চ্যানেলটায় কথাবার্তি মানে কোরআন হাদিসের সাথে আমরা মিল পাই না। কোন চ্যানেল? ওদেরকে মাদানী চ্যানেল নামে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা কিছু দরুদের নামে তারা কিছু দরুদ পড়ে, দরুদের ফজিলত বর্ণনা করে। ফজিলতের বর্ণনা তো ঠিক আছে, যেগুলো আমরা হাদিসের সাথে বা আপনারাও যেটা বলছেন বর্ণনায় ফজিলত ঠিক আছে, কিন্তু দরুদগুলি আমাদের কাছে একটু প্রশ্ন মনে হয়। যেমন সল্লু আলাল হাবিব, এই নামে কোনো দরুদ আছে কিনা, এবং আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, এইভাবে দরুদ পড়লে এই দরুদের ফজিলত পাওয়া যাবে কিনা, বা এই ধরনের কোনো দরুদ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একটি চ্যানেলের কার্যক্রম সম্পর্কে কিছু কথা বলেছেন, প্রসঙ্গত আপনি দরুদের কথা বলেছেন। আপনার কাছে মনে হয়েছে যে সেখানে নতুন কিছু কিছু সংযোজন আপনি উল্লেখও করেছেন, যেমন নূর আল্লাহ, এগুলো ঠিক আছে কিনা? এ ভাই যে চ্যানেল কথা উল্লেখ করেছেন, এটি খুবই পরিচিত একটি চ্যানেল। এটি আমাদের অনেকেরই জানা নেই, হয়তো বাংলাদেশে নতুনভাবে চালু হয়েছে। এটি একটি ফেরকা, বাতিনি ফেরকার একটি চ্যানেল, এবং তারা অত্যন্ত বিভ্রান্ত কবর পূজারীদের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এদের অধিকাংশ কর্মকাণ্ডই মূলত শিরকি কাজে লিপ্ত, শিরকি কাজে মানে জড়িত। এরা খুব সতর্কতা অবলম্বন করার জন্য চেষ্টা করতে হবে। বাকি যে দরুদের কথা উল্লেখ করেছেন, এই ধরনের কোনো দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং দরুদ হচ্ছে ইবাদত, এবং দরুদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। নামাজে পড়ে থাকি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিক্ষা দিয়েছেন। সুতরাং যেই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ দরুদ আর নেই, এর চেয়ে উত্তম দরুদ আর নেই। তাই যেটা শিক্ষা দিয়েছেন সেটাই আমরা চেষ্টা করব পড়ার জন্য, এবং কারো মন গড়া তৈরি করা যে দরুদ আছে, সেই দরুদ পড়ার মধ্যে কোনো ফজিলত নেই, বরং এর মধ্যে কোথাও কোথাও শিরক থেকে যেতে পারে। যেমন আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, এটা শিরক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও না কোরআনের মধ্যে না হাদিসের মধ্যে কোথাও নূর আল্লাহ নামে নামকরণ করা হয়েছে। এটি একেবারে মিথ্যা কথা, যদি কেউ বলে থাকে তিনি ভুল বলেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হক বলছিলাম সিরাজগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো দুইটা। একটা প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজে যে রুকু এবং সেজদার যে আপনারা ওই কি বলে ওটা, তার একামত কিংবা ওই যে আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, সাপোজ যদি ইমাম আল্লাহু আকবার না বলে সাইলেন্টলি চলে যায়, তখন মুক্তাদিরা কি করবে এবং এটা নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, কাদেরিয়া কি কোনো একটা তরিকার নাম? জি কাদেরিয়া, কাদেরিয়া জি কি এটা কি কোনো নতুন কোনো তরিকা? এটা এটা আসলে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, রুকু সেজদা যাওয়ার সময় যদি ইমাম নীরবে চলে যান সেক্ষেত্রে কি করবেন? ইমাম সাহেব যদি নীরবে যান আর তাকবীর বলে যান, তাহলে মুক্তাদিগণ তাকবীর বলে তারপরে ইমামের অনুসরণ করবে। ইমাম সাহেব যদি তাকবীর না বলে থাকেন, তাহলে এই মাসআলার মধ্যে দ্বিমত আছে। তাহলে ইমাম সাহেব ইমাম সাহেব ওয়াজিব তরক করেছেন মর্মে কেউ কেউ বলেছেন, তাহলে তার উপর সিজদায় সহু দিতে হবে। কিন্তু যদি তাকবীর বলে যান, আসতে বলেছেন, তাকবীর বলে যান কিন্তু নীরবে যান, তাহলে মুক্তাদিরা তাকবীর বলে ইমাম সাহেবের অনুসরণ করবে। এটাই হলো বিশুদ্ধ বক্তব্য। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সব তরিকা প্রসঙ্গে আর কি, কাদিরা তরিকা এটা কি সহি কিনা? না, এটি বেরলভিদের একটি অংশ, মানে বেরলভি গ্রুপের একটি পার্ট, এই কাদেরিয়া তরিকা, যেটি বর্তমানে বিভিন্ন শহরে আছে। আমি নাম বললাম না কোথায় কোথায় আছে, সেগুলো আমাদের জানা থাকার কথা, যিনি জিজ্ঞেস করেছেন তারও জানা থাকার কথা। তো একেবারেই বিভ্রান্ত পথভ্রষ্ট যে সমস্ত দলগুলো রয়েছে বা ইসলামের নামে যে সমস্ত ফেরকাগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে কাদেরিয়া ফেরকা, এবং এটি কোনো মানে সুনির্দিষ্ট কোনো তরিকা বা এর নাম নয়। একটি তরিকা মানে বলা হয় তাকে কাদেরিয়া তরিকা, আব্দুল কাদের ইবনে আবি সালেহ আল জিলি রহমতুল্লাহ দিকে সম্পর্কিত করা হয় তাকে। এই তরিকার সাথে আব্দুল কাদের রহমতুল্লাহ এর সামান্যতম কোনো সম্পর্ক আছে, কোনো ধরনের সম্পৃক্ততা আছে, অথবা এই তরিকার কোনো নির্দেশনা তিনি তার পক্ষ থেকে পাওয়া গিয়েছে মর্মে কোনো বর্ণনা, কোনো রেওয়ায়েত কিছুই কোথাও পাওয়া যায়নি, আমার জানা নেই। এ প্রসঙ্গে একটি প্রশ্ন জাগে। আমরা জানি বিদায় হজের সময় তো কোরআন নাজিলের আয়াত নাজিলের মাধ্যমে বলা হয়েছে যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, এবং ইসলাম পরিপূর্ণ হয়ে গেলে ইসলাম পালন করার যে মানহাজ বা পদ্ধতি সেটা রাসূল ইসলাম দেখিয়ে গেছেন। এরপরে কি নতুন কারো গবেষণার প্রয়োজন আছে? ইসলাম মানার ক্ষেত্রে তরিকা দেখা যায় বিভিন্ন তরিকায় বিবাদ, বিসংবাদ, সামাজিক অশান্তি। তো ইসলাম পূর্ণাঙ্গ হলে রাসূল ইসলাম সব ইবাদতের দিন পালনের পদ্ধতি দেখিয়ে গেলে আবার নতুন নতুন তরিকার কি কোনো প্রয়োজন আছে? প্রথম কথা হচ্ছে, দিনের মধ্যে গবেষণার কোনো সুযোগই নেই, কারণ এটা ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে। সুতরাং নতুন পুরাতন কোনো গবেষণার প্রয়োজন নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা নতুন কিছু আবিষ্কার করে দিনের মধ্যে যেটাই যোগ করা হোক না কেন, যতই উত্তম কাজ হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে দিনের মধ্যে নতুন আবিষ্কার করলো, নতুন গবেষণা করে তৈরি করলো, সে যে কাজটা করেছে এই কাজটা তার প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। যে বিষয়ে কোরআনের বক্তব্য আছে, যে বিষয়ে সুন্নাহ আছে, রাসূলের বক্তব্য আছে, সে বিষয়ে গবেষণা কোনো অবকাশ কোনো সুযোগ নেই। যদি কোনো বিষয়ে কোরআনের বক্তব্য পাওয়া না যায়, রাসূলের সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া না যায়, কেবল সেই ক্ষেত্রে গবেষণা হতে পারে। সুস্পষ্ট বক্তব্য পাওয়া না গেলেও কোরআনে কারীমের মধ্যে নির্দেশনা আছে, যেহেতু কোরআনে কারীম এটা কমপ্লিট, মানে পরিপূর্ণ, ওই নির্দেশনার বাইরে যাওয়া যাবে না, ওই নির্দেশনার ভিতরে থেকে গবেষণা করা যাবে। এখন কোনো গবেষক যদি স্বাধীন গবেষণা করে দিনের মধ্যে নিজের পক্ষ থেকে এই তরিকা সেই তরিকা আবিষ্কার করে, তাহলে আপনি মনে করেন মানে 1400 বছর পর্যন্ত কত হাজার তরিকা আবিষ্কার হয়, এখনো হচ্ছে, নতুন নতুন তরিকা হচ্ছে। এই ধরনের তরিকা আবিষ্কার হতেই থাকবে, মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, মানুষ তরিকা নিয়ে ব্যস্ত থাকবে, মূল জিনিস থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে মত থাকবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাকিব মির্জা বলছিলাম গোপালগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো কি, যে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি টিভি যে ঘরে থাকে সেই ঘরে নাকি ফেরেশতারা আসে না। তাহলে আমরা যে মনে করেন আপনার এই অনুষ্ঠানটা দেখতেছি, ইসলামের অনেক কথা, ইসলামের অনেক চ্যালেঞ্জ আছে, এগুলো শুনি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? টিভি দেখা তো নাকি শুনছি ফেরেশতারা প্রবেশ করে না, তাহলে কি টিভি কি দেখা যাবে না নাকি? ধন্যবাদ আপনাকে। আমরা অনেক কথা শ্রবণ করে থাকি, গতকাল শ্রবণ করেছি, আজকে শ্রবণ করছি, হয়তো আগামীকালও শ্রবণ করব।
আমাদের শ্রবণ করে আমাদের দায়িত্ব হলো এই শ্রবণের ভিত্তি কী। সমাজে অনেক কথা প্রচলিত আছে, আমাদের প্রথমেই জানতে হবে এই কথাটার ভিত্তি কী, দলিল কী। যে প্রসঙ্গ উত্থাপন করেছেন কোনো দলিল আছে? এবার যে প্রশ্ন করেছেন, না, এর কোনো ভিত্তিহীন একটি বক্তব্য, শোনা কথার মতো। সেটা হলো যে টিভি যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এই ধরনের কোনো বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেননি। যেটা হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছে সহিহ সনদে, সেটা হলো ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা, যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো ধরনের প্রতিকৃতি বা ছবি রয়েছে, ছবি মূর্তি ঝুলানো আছে সেখানে, কিন্তু টিভি নয়। টিভি তো মানে ভিন্ন জিনিস। টিভিতে এটা হলো একটা জেহাজ, এটা হলো জেহাজ, একটা যন্ত্র। সুতরাং এই যন্ত্র মুবাহ, হালাল, বৈধ যন্ত্র। সুতরাং এই ধরনের বৈধ যন্ত্র যদি করা করে থাকে, এখানে ফেরেশতা প্রবেশ করবে না, যে বক্তব্য দিয়েছেন কেউ বলেছেন, যদি বলে থাকেন ভুল বলেছেন। তবে টিভিতে মন্দ জিনিস থাকলে মন্দ ফল হবে, ভালো জিনিস থাকলে ভালো ফল হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গোপালগঞ্জ থেকে বলছি, মুসাম্মাদ পারবিন আমার নাম। জি বলুন। প্রশ্ন করব। জি। একটা হলো সাইফা ইসলাম, এই নামের অর্থটা কি? সাইফা ইসলাম, হ্যাঁ। আর একটা প্রশ্ন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা নাস, ফালাক আর ইখলাস তিনবার পড়তেন, তাই সেটা তো শোবার সময়, তাই এটা কি সকালবেলাও আমি তিনবার করে পড়বো, না শুধু শুইতে সময় তিনবার করে পড়বো? জি। আমার আর একটা প্রশ্ন আমি করব। জি বলুন। আর একটা প্রশ্ন আমার, যে এই যে 5 ওয়াক্ত নামাজের পর মানুষ এই যে তাসবিহ পড়ে, হুয়াল হাইউল কাইয়ুম, হুয়াল রহমানুর রহিম, হুয়াল আলিউল আজিম, এইটা কি কোরআন সুন্নাতে কতটা সত্য? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সাইফা ইসলাম নামটা ঠিক আছে কিনা? না, হতে পারে, সাইফা ইসলাম এই নাম রাখতে পারেন, এতে অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্ন, সূরা নাস, ফালাক এগুলি কি রাতে পড়বো না সকালেও পড়া যাবে? না, ফজরের সালাতে পরে অথবা সকালবেলায় 3বার করে পড়তে পারেন, অসুবিধা নেই, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জি। নামাজ শেষে যে পড়ে হুয়াল হাইউল কাইয়ুম, এগুলি কি পড়া যাবে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ তাআলার নামগুলো আসলে যে কোনো সময় পড়া যায়, কিন্তু সুনির্দিষ্টভাবে ফজিলত নির্দিষ্ট করে নেওয়া, যে অথবা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, যে ফজরের পরে হুয়াল হাইউল কাইয়ুম, জোহরের পরে হুয়াল জাব্বার, হুয়াল গাফুর, মানে আসরের পরে আরেকটা, এই ধরনের নিজ থেকে এগুলি নির্ধারণ করা যাবে না, এমনিতে যে কোনো সময় পড়া যাবে, যে কোনো সময় পড়া যায়। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো যদি কেউ পড়ে এবং পড়ে দোয়া করে, তাহলে তিনি করতে পারেন, এটা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি, আমি লাইনে আছি ইনশাআল্লাহ। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে বলছি মাসুদ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, যে এই চট্টগ্রামে এই অঞ্চলে যে বলা হচ্ছে যে মানে মাজারগুলো যে জিন্দা পীর, মানে এই ধরনের আসলে মৃত লোক বা এরা কি জিন্দা হতে পারে? মানে এদের একটা জিনিস হচ্ছে যে মৃত লোক, সে হয় আলেম হোক বা যেই হোক, সে কি কিছু করতে পারে নাকি আমাদের জন্য? জি। এটা আরেকটা, হ্যালো। জি জি, আপনি বলুন, আমরা শুনছি আপনাকে। এটা একটা, এই দুটাই মেইনলি প্রশ্ন। আগে এই দুটার পরে আমি আরেকটা প্রশ্ন করব। আপনি এখনই করে ফেলুন। ধন্যবাদ আপনাকে। আসলে এক একটা অঞ্চলের কিছু প্রভাব থাকে, জি, দীর্ঘদিন থেকে গড়ে ওঠে। চট্টগ্রামে বোধহয় মাজারের প্রভাবটা বেশি, মাজারের সংখ্যাও বোধহয় বেশি। উনি বলছেন যে মাজারে কেন্দ্রিক বিভিন্ন কথায় বলা হয় জিন্দা পীর। জিন্দা পীর বলতে কি কেউ আছেন? আসলে তিনি চট্টগ্রামের কথা বলেছেন, হয়তো চট্টগ্রামে থাকেন, এই জন্য। চট্টগ্রাম না, প্রায় পুরা দেশেই মাজারে ভরপুর, কারণ আমরা মানে জীবিতদের চেয়ে মৃতদেরকে বেশি বিশ্বাস করি, আর জীবিতদের ক্ষমতার চেয়ে আমরা মৃতদের ক্ষমতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আমাদেরকে মূলত আমাদের বিবেক মানে আমাদেরকে উল্টা দিকে আমাদেরকে তাড়িত করছে। এটি একেবারেই প্রতারণা, একেবারেই মিথ্যা কথা। কোনো ব্যক্তি জিন্দা পীর অথবা কবরের মধ্যে জীবিত আছেন, এই ধরনের কোনো বক্তব্য কেউ দেওয়ার অধিকার রাখে না, কারণ এটা কিভাবে, কিসের ভিত্তিতে তিনি বক্তব্য দিচ্ছেন? দলিল নেই, কোনো ভিত্তি নেই, কোনো দলিল নেই, ভিত্তিহীন একটা বক্তব্য দিচ্ছেন। বাকি কোনো ব্যক্তি সম্মানিত হতে পারেন,
নেক মানুষ হতে পারেন, রাজুল সালেহ মানে সৎকর্মশীল ব্যক্তি হতে পারেন, কিন্তু এর অর্থ এই নয় যে সৎকর্মশীল বলেই আমরা তার পূজা করব অথবা তার ইবাদত শুরু করে দিব। আমাদের মাবুদ আছেন, আমাদের মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই কাজগুলো যারা করছেন তারা শিরকে লিপ্ত আছেন। তাই তাদের উচিত হবে সেটা হলো এই শিরককে বর্জন করে, পরিহার করে তাওহীদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের দিকে ফিরে আসা। অন্যথায় তারা মূলত মুসলিম দাবি করলেও ইসলাম থেকে তারা বহু বহু গুণ দূরে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি এই অবস্থায় তাদের মৃত্যু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমাই করবেন না, তারা জান্নাত লাভ করতে পারবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, যেহেতু তারা শিরকের মধ্যে লিপ্ত থাকবে। আমাদের ভাই একটি প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তি তিনি আলেম হন বা সৎ কর্মশীল হন, তিনি কি জীবিত কারোর জন্য কিছু করতে পারেন? না, মৃত্যুর পরে কোনো ব্যক্তি তিনি যেই হন না কেন, এমনকি নবী অথবা রাসূল হোক না কেন, তিনি মৃত্যুর পরে কোনো কাজ করার ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করেই এই বিধানটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমল সম্পূর্ণরূপে, তার যে কাজ কর্মক্ষমতা যেটা আছে পুরোটাই কমপ্লিটলি মানে স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুধুমাত্র যেই কয়েকটি নেক আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেগুলোর ফজিলতটুকু তার আমল নামায় যেতে থাকে, সদকায়ে জারিয়া, নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করে, এবং এমন জ্ঞান, যে জ্ঞান সে মানুষদেরকে শিক্ষা দিয়েছে যার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, সেগুলো ছাড়া, এই তিনটি বিষয় ছাড়া আর সবটাই মূলত তার কোনো ক্ষমতা থাকে না যে সে এই কাজগুলো করতে পারে বা নিজে কোনো কিছু করার ক্ষমতা রাখে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। আমি অনেক সুন্দর উত্তর পেলাম। এখন আমার একটা প্রশ্ন ছিল হুজুর, যেটা হচ্ছে যে এই যে মানে মাযহাব নিয়ে এই যে বাড়াবাড়ি, কেউ অমুক হানিফা, এখন আমি তো যেটা বুঝি, যেটা আমি মক্কা মদিনায় দেখেছি যে নবীর সুন্নাহটাই, এখন ও এক মাযহাব, এ এক মাযহাব, এটা নিয়ে যদি একটু ক্লিয়ারলি আপনি বলতেন মাযহাবটা কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের মধ্যে তো উত্তর বোধহয় নিহিত আছে। আপনি শেষে বলেছেন যে আমরা তো সুন্নাহ মানব, তো আমরা তো সেভাবে আদিষ্ট হয়েছি। মাযহাবের সম্মানিত ইমামরা তো ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছেন, যে বিষয়ে ওনাদের কাছে তেমন দলিল ছিল না, ওনারা গবেষণা করেছেন। এখন বোধহয় সমস্যা দেখা দিচ্ছে, বোধহয় আমরা যারা ভক্ত তারা বোধহয় মাযহাবকে অনেক ক্ষেত্রে দ্বীন বানিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই ভক্তরাই, আমাদের ভাই প্রশ্নটা সেদিকেই, ভক্তরাই মূলত মাযহাবকে দ্বীন বানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সীমা লঙ্ঘন করছেন। কোনো ইমাম মানে তার বক্তব্যকে দ্বীন হিসেবে গ্রহণ করার জন্য বলেননি, এমনকি এ কথাও বলেননি যে আমার বক্তব্য তোমরা গ্রহণ করো, ফরজ তোমাদের জন্য। যারা আজকে মাযহাবকে ফরজ করেছেন বা বাধ্যতামূলক করে দিচ্ছেন, তারা সত্যিকার অর্থে মানে ওই ইমামের বক্তব্যের পরিপন্থী কাজ করতেছেন। মানে ইমাম এই ধরনের বক্তব্য দেননি, তাই এই ধরনের বক্তব্য মূলত একেবারে ভুল বক্তব্য। এগুলো বিভ্রান্তি আসলে, কিন্তু এই বিভ্রান্তি গোড়ামি থেকে আমাদেরকে উপরে মানে বেরিয়ে আসতে হলে যেই উদারতা দরকার, যে জ্ঞানের দরকার, সেই জ্ঞান এবং উদারতার আমাদের বিশাল অভাব রয়েছে, বড় ধরনের অভাব রয়েছে। ফলে এই উদারতা তখনই আসবে যখন আমরা সত্যিকার বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করার মতো জ্ঞান আমাদের লাভ করতে পারবো। সেখানে আমি অনুরোধ করবো যারা এই কাজগুলো করছেন তাদেরকে আরও বেশি স্টাডি করার জন্য, আরও বেশি অধ্যয়ন করার জন্য, যাতে করে কোরআন হাদিস আমরা বেশি অধ্যয়ন করলে আমরা বুঝতে পারবো যে আসলে ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে তার সাথে এই বক্তব্যগুলোর সাথে সামান্যতম কোনো সামঞ্জস্যতা নেই, কোনো ধরনের মিল নেই। মাযহাব তো রাসূল ইসলামের মৃত্যুর অনেক পরে জি সম্মানিত ইমামরা যে বিষয়ে দলিল পাননি, গবেষণা করেছেন, তারা তো বলে গেছেন সুন্নাহ পেলে, হাদিস পেলে ওইটা তাদের মাযহাব। আর এছাড়াও এটা কোনো মানে সুনির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ নতুন গবেষণা হচ্ছে, কিয়ামত পর্যন্ত গবেষণা হবে। সুতরাং এই গবেষণা অব্যাহত থাকবে, এই গবেষণাকে কেউ ওয়াজিব করা বা দ্বীন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরব থেকে বলছিলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি আপনার কাছে একটাই মাত্র প্রশ্ন আমার। জি, আজকে সকালবেলায় আপনার আমরা ফজরের নামাজ পড়ি, আমরা দুই বন্ধু একসাথে বই আমরা একটু ফেসবুক দেখি, অর্থাৎ বর্মার ব্যাপারটা দেখি আর কি। তো বর্মার ব্যাপারটা দেখতে যাই, দেখলাম যে একজন ফির বইয়া রয়েছে, এরা 4-5 জন, কয়েকটা মূর্খ মহিলা আমাদের বাংলাদেশি ফিরের ফাঁসুই মাথা দিয়ে সজ্জা করে।
আমরা এমন মুসলমান হইলাম যে এই জিনিসটা শুধু আপনাদের মাধ্যমে, শুধু আমাদের দেশের আলেম মালানার মাধ্যমে যদি আমরা যদি একটু হেদায়েত করেন, এদেরকে তাহলে এরা হেদায়েত হইব, নাহলে কিন্তু এরা হেদায়েত হতো না। তো এই জন্য আপনাদের কাছে আমরা এই যে সকালবেলা প্রতি শুক্রবারে আমরা রেস্টের দিন এনটিভিটা দেখি, এটা দেখি আমরা একটু ধন্য ওই মনটা একটু সান্ত্বনা দিতে পারি। তো এটার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ যে আমরা একটু প্রচারণা চালাই এই জিনিসটা একটু বন্ধ করেন আমাদের দেশে। ধন্যবাদ আপনাকে। আপনার আহ্বান আকুতি আমরা উপলব্ধি করি, আপনার চেতনাকে ধন্যবাদ জানাই। আমাদের যে কাজের শৃঙ্খলা, সে শৃঙ্খলা তো আমরা এই ভুল কাজের বিপক্ষে কথা বলছি, সঠিক বিষয়টি উপস্থাপনের চেষ্টা করছি। ওনার খারাপ লেগেছে, আজকে সকালে দেখেছেন যে কিছু মহিলা পীরকে সেজদা করছেন ইত্যাদি ইত্যাদি। তো এটা তো আমরা বন্ধ করতে পারবো না, আমরা চেষ্টা করতে পারি। না, ইমানদার ব্যক্তিগণের অন্তরে মূলত এটা আহ্বান আসবেই এবং এতটুকু আঘাত আসবেই যে আল্লাহ রাব্বুল আলামিনের হক যারা নষ্ট করছে, যারা মানে শিরক করছে, তাদের এই কাজে অবশ্যই ইমানদার ব্যক্তিগণ কষ্ট পাবেন। জি, তো যারা করছেন তারা মূলত এর মধ্যে দুই ধরনের লোক আছে, কিছু জাহিলও আছে, মূর্খ লোকও আছে, না জেনে না বুঝেও করছে। হতে পারে যে মনে করছে যে এই লোককে সিজদা করলে অথবা এর কাছে চাইলে তিনি কিছু করতে পারবেন, কিন্তু তার তো জানা নেই যে আসলে কোনো মানুষ কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কিছু করেন, কোনো মেহেরবানি করেন, কোনো অনুগ্রহ করেন, তাহলেই কেবলমাত্র কিছু করা সম্ভব, অন্যথা সম্ভব না। তো এই আহ্বান আসলে আমরা মানুষদেরকে আহ্বান করে যাচ্ছি, কিন্তু এক্ষেত্রে লোকদের আরও বুঝতে সময় লাগবে। কোরআন হাদিস বুঝার বিষয় রয়েছে, সময় লাগবে। শিরক থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আসলেই কোনো হক যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, যেমন সিজদা এটা আল্লাহর জন্য খাস, রুকু আল্লাহর জন্য খাস, সুতরাং এটি কোনো মাখলুককে, সে মাখলুক যত বড় হোক না কেন, নবী রাসূল হোক না কেন, ফেরেশতা হোক না কেন, কোনো মাখলুককে যদি কেউ দিয়ে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো এবং তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই বিষয়গুলো আমরা বারবার লোকদের সামনে পেশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু খুব সময় লাগবে। মানুষ বুঝতে হবে, উপলব্ধি করার মতো জ্ঞান মানুষের মধ্যে আসতে হবে, কিন্তু জোর করার সুযোগ নেই। কারণ হলো আমরা জোর করার সে অধিকার আমাদের হাতে নেই। লা ইকরাহা ফিদ্দিন, আমাদেরকে জোর করার আমরা সত্য মিথ্যার পার্থক্যটা বলে যেতে পারি। যারা আজকে মনে করেন গাছগাছালির পূজা করছে, যারা আজকে চন্দ্র সূর্যের পূজা করছে, যারা আজকে বিভিন্ন আগুনের পূজা করছে, আগুন জ্বালিয়ে এই আগুনের সামনে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, তারপরে আগুনের সামনে গিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করছে, এখন তাদেরকে বুঝাবে কে? তাদেরকে বুঝতে হবে। তো এই জন্য এই জিনিসগুলো আমরা তাদেরকে শুধুমাত্র বলতে পারি, বলার ক্ষমতা আছে, আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করে শিরক থেকে মুক্ত হবার তৌফিক দিন। আমাদের জানলাম যে কোনো মানুষের কাছে মানুষের চাওয়ার কিছু নেই, কিন্তু মানুষের কাছে তো আমরা দোয়া চাইতে পারি। সৎ লোক, ভালো আলেম, ভালো লোক যাকে মনে করি আপনজন, তাদেরকে তো আমরা বলতে পারি যে আমাদের জন্য দোয়া করুন, এটা তো বলতে পারি। দোয়া তো আল্লাহর কাছেই হবে, দোয়া তার কাছে আমরা চাচ্ছি না, মানে সে দোয়া করতে পারে না আল্লাহর কাছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে, এটা বুঝতে হবে। হ্যাঁ, তার কাছে গিয়ে মানে এই কথা বলা যে আমাকে সন্তান দেন, না না আপনার কাছে দোয়া করছি, এটি জায়েজ জিনিস বলতে পারি আমাদের জন্য দোয়া করেন না। জি জি, মানুষ তো মানুষের জন্য দোয়া করতেই পারে। জি জি জি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মিতু, ভাই আমি লালমনিরহাট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ, মানে আমি দেখছি যে অনেক মহিলা আছে যারা ছেলে সন্তানের আশায় মানে অনেক হুজুরের কাছে যায়, পানি পড়া বা তাবিজ সংগ্রহ করে। এটা কতটুকু সত্য? আর হলে মানে ছেলে বাচ্চা হওয়ার জন্য কি সত্যি কি কোনো আমল আছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলে যে মানে আমরা মুসলমান তো সবাই এক, কিন্তু তাদের মধ্যে যে হানাফি আর মুহাম্মাদি আছে, আর মুহাম্মাদিরা তো আপনার বেতের নামাজ পড়ার সময় 3 রাকাত নামাজের জায়গায় আপনার দোয়া কুনুতটা মুনাজাত হিসাবে ধরে, এটা কি মানে সঠিক না ভুল? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্ন আমারও জাগে মাঝে মাঝে যে আমরা শুধু ছেলে সন্তান চাই কেন? চাইতে পারি, মেয়ে সন্তানকে খারাপ কিছু? মেয়ে সন্তান হলে দুঃখ পাওয়ার কি কিছু আছে? এটা তো আইএমের জাহিলিয়াতের বিষয়। শত শত বছর পরে এসেও
মেয়ে সন্তান আমরা চাইবো না, মেয়ে সন্তান আসলে দুঃখ পাবো এবং পরিবারে গঞ্জনা হবে মেয়ে সন্তান জন্ম দিলে, এই কুসংস্কার থেকে আমরা মুক্ত হব না? সন্তান আমরা ছেলেও চাইতে পারি, মেয়েও চাইতে পারি, না আকাঙ্ক্ষার ক্ষেত্রে তারতম্য কেন? আসলে ছেলে সন্তান চাওয়ার কারো ইচ্ছে থাকতে পারে, কিন্তু ছেলে সন্তানকে মেয়ে সন্তানের থেকে প্রাধান্য দেয়া, মেয়ে সন্তান এলে আপনার বধূকে গঞ্জনা করা, এইটি একেবারেই ইসলামে গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে কাদা রয়েছে, ফয়সালা রয়েছে, সেটা আপনি মেনে নিলেন না, মানে আল্লাহর প্রতি আপনার অসন্তুষ্টি প্রকাশ করলেন। এই অসন্তুষ্টি প্রকাশ করা হারাম, কেউ মানে কুফরি কাজ, তাই এই কাজটি শুদ্ধ নয়। তবে কেউ কামনা করতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে। এর জন্য একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বললেন যে তাবিজের ব্যাপার, পানি পড়ার ব্যাপার, বাকি কোনো আলেমের কাছে গিয়ে তাবিজ নেওয়া, পানি পড়া নেওয়া অথবা কোনো আমল, নির্দিষ্ট আমল করা, কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে সাব্যস্ত হয়নি, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, বরং এটা একেবারে ভুল কাজ, বিভ্রান্তিকর কাজ। তাই এই কাজ কেউ করবেন না। বরং তিনি সবচেয়ে বেশি দোয়া কবুলের যে সময়গুলো আছে, সেই সময়গুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ মেহেরবানি করে আমাকে একটা ছেলে সন্তান দান করো, সেটা দোয়া করা তার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। আরেকটি প্রশ্নে আমাদের এবং ভূমিকায় সুন্দর কথা বলেছেন, আমরা তো মুসলমানের এক, কিন্তু আবার হানাফি, মুহাম্মদি এগুলো কি? এগুলো শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে। কারণ শয়তান আমাদেরকে যত বিভ্রান্ত করতে পারে, যত আমাদেরকে মানে বিভক্ত করতে পারে, বিচ্ছিন্ন করতে পারে, তত শয়তানের লাভ। এই জন্য শয়তান আমাদেরকে হানাফি বলেন, মুহাম্মদি বলেন, ওই বলেন, সেই বলেন, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ফেরকায় আমাদেরকে বিভক্ত করে নিয়েছে। ইসলাম থেকে আমরা যত দূরে সরব, ততই আমরা বিভক্তির মধ্যে পড়ব, বিচ্ছিন্নতার মধ্যে পড়ব, কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামের বিধান কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী যেটি ইবাদত, সেটাই ইবাদত হবে, অন্যথায় ইবাদত হবে না। তাই মুহাম্মদিরা কীভাবে ইবাদত করলো, হানাফিরা কীভাবে ইবাদত করলো, হানাফিদেরটা গ্রহণযোগ্য না মুহাম্মদিটা গ্রহণযোগ্য, এটা বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটি গ্রহণযোগ্য। এই জন্য আপনি আমরা মুসলিম হিসেবে আমল করব, আমরা ইসলাম কি বলেছে, কোরআন এবং হাদিসে কি বলেছে, সেটাই আমাদের জানতে হবে। এই জন্য যখন প্রশ্ন করবে তখন যে এই আমল করলে আমাদের কোরআন হাদিস অনুযায়ী শুদ্ধ আছে কিনা, এমন কেউ এসে আমাকে যদি প্রশ্ন করে যে মুহাম্মদীদের আমল শুদ্ধ কিনা, এই বক্তব্য আমি দেবো না। কারণ হচ্ছে মানে আমি কোরআন এবং হাদিসের বক্তব্য দিতে আমি চাই, যাতে করে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসতে পারি। সুনির্দিষ্ট কোনো দল, গ্রুপ, ফেরকা অথবা সম্প্রদায়, তাদের বক্তব্য আমাদের এখানে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। বরং আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস অনুযায়ী এই আমলটি কতটুকু গ্রহণযোগ্য, দলিল ভিত্তিক কিনা, হাদিস দ্বারা সমর্থিত কিনা। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় বোধহয় পেশ করা যায়, সেটা হলো ইবাদতে অনেক ক্ষেত্রে বৈচিত্র্য আছে। জি, আমি একটি বিষয়ে অভ্যস্ত, অন্য একটি বিষয় আসলে আমি মনে করা বোধহয় ভুল। এক্ষেত্রে বৈচিত্র্য সম্পর্কে না জানার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যেমন আমাদের এবং প্রশ্ন করেছেন যে বিতের নামাজে যে উনি বলছেন যে মুহাম্মদীরা দোয়া করে হাত তুলে মোনাজাতের মধ্যে পড়েন, এটাও যে শুদ্ধ বিষয় আমরা জানি না, আমরা একভাবে অভ্যস্ত, ওনারা একভাবে অভ্যস্ত, জানলে কিন্তু এই ভেদাভেদটা থাকে না। এই বিষয়ে কি বলবেন? না, এটা জানতে হবে। মানে বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে। ইবাদতগুলো শুধু মানে আমি যেটা জানলাম এরপরে বসে রইলাম, এটা গলত। বরং কোরআন এবং হাদিসে ইবাদতের মধ্যে বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরন আছে। মানে যেটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটাই শুদ্ধ, এটাই জেনে নিতে হবে। এই বৈচিত্র্যকে মেনে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলিম উম্মাহর সদস্য থাকতে হবে, বিষয়গুলো জেনে নিতে হবে। না জেনে হানাহানি, ভেদাভেদ এগুলো বোধহয় সঙ্গত বিষয় নয়। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ লিটন বলছি। জি জি, আমার প্রশ্নটা হলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা এবং ওলি আউলিয়াদের উসিলা দোয়া করা যাবে কিনা? আর প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, চুলের ভিতরে কালো কালি দেওয়া যাবে কিনা? চুলে? জি 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 চুলে বলতে আর কলপ। জি জি, বুঝতে পেরেছি। হাই কলপ দিলে নামাজ হবে কিনা? জি 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 ভাই, আপনি প্রথম যে প্রশ্নটি করলেন একটু রিপিট করবেন? ও প্রথম প্রশ্নটা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি আউলিয়াদের উসিলায় দোয়া করা যাবে কিনা? যেমন যেরকম হলো। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। দোয়া প্রসঙ্গে যে আমাদের এখানে কত রকম আছে সেটা কিন্তু সাধারণ মানুষের ব্যাপার না, আলেমরা এগুলো আমাদের শিখিয়েছেন। জি জি জি। যেমন উনি একটি দোয়ার একটি ফরম্যাট বললেন
নবী এবং আউলিয়াদের উসিলা দিয়ে দোয়া করা, এবং অংশ দেখা যায় এই সমাবেশে এত লোক আছে, এত শিশু আছে, তাদের উসিলায় যে দোয়া করা হয়, এটা ঠিক আছে কিনা? না, ওসিলা দিয়ে দোয়া করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সলফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই বক্তব্যটি ভুল। দোয়ার কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দেননি। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো অথবা কোরআনের দোয়াগুলো দেখেন, দেখবেন যে কোথাও কোনো ওসিলা শব্দই নেই। ওসিলা দিয়ে দোয়া করার প্রশ্নই আসে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, ওসিলাটা কোথায়? এখানে কোথাও ওসিলা আছে কিনা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এখানে ওসিলাটা কোথায়? সরাসরি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো দোয়া শিক্ষা দিয়েছেন কোথাও ওসিলা শিক্ষা দেননি। সুতরাং এই কাজটাই ভুল, এটি একটি বেদাতি পদ্ধতি। সরাসরি বললে কি আল্লাহ শুনবেন না? সরাসরি বললে কি আল্লাহ কবুল করতে পারবেন না? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তিনি বলেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলেই তিনি আমাদের ডাকে সাড়া দিবেন, দোয়া কবুল করবেন। ওসিলাটা কেন? আমরা আল্লাহ তাআলাকে অক্ষম মনে করছি যে এই ব্যক্তির ওসিলা ছাড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না, যে পারবেন না দোয়া কবুল করতে? ভুল কথা। আল্লাহ আমার দোয়া কেন শুনবেন না? জি, আমি তো আল্লাহর বান্দা। যে বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার বিষয়টি আলেমদের মধ্যে দীর্ঘ আলোচনার মতো বিরোধ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি বেদাত, সলফে সালেহিন কখনো করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, মর্মে সাব্যস্ত হয়নি। এই সাথে আপনি যোগ করে দিয়েছেন নবীর সাথে ওলি। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাধারণ একজন উম্মতের কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই সমান পর্যায়ে আসতে পারে না। এটা আর একটা ভুল কাজ করেছে, এটা ভয়ঙ্কর ধরনের বিভ্রান্তি। অনেকে মনে করে থাকেন আমি নবীর পর্যায়ে পৌঁছে গিয়েছি, বলে নবীর সাথে নিজেকে তুলনা করে থাকেন। ওলি আউলিয়ার সম্পর্কে আমাদের নানা ধরনের ধারণা আছে। ওলি মানে সকল যাদেরকে ওলি বলা হচ্ছে অথবা পীর বলা হচ্ছে অথবা কুতুব বলা হচ্ছে, তাদের নামে ওসিলা করা শিরক, বড় ধরনের শিরক। কারণ তাদের কোনো ধরনের বক্তব্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে এর কোনো ভিত্তিই নেই, কোনো দলিলই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুপারিশ করবেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কিন্তু এদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবে বা কিয়ামতের দিন সুপারিশের জন্য অনুমোদন পাবে, এই ধরনের বক্তব্য পর্যন্ত সাব্যস্ত হয়নি। সুতরাং এই ধারণাটুকু একেবারেই ভুল, এটা একটা বিভ্রান্তিকর বক্তব্য। নবী এবং রাসূল এর সাথে সো কল্ড ওলি এবং যে সমস্ত পীর বুজুর্গ আছে তাদেরকে একসাথ করে নেওয়া, এটা একেবারেই গর্হিত কাজ, ভুল কাজ। আমরা একটা ছোট বিরতিতে যাব, এর আগে যদি সংক্ষেপে বলতেন। এইভাবে আরও জানতে চেয়েছেন যে চুলে কালো কলব দেওয়া যাবে কিনা এবং কলব দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। চুলে কালো কলব দেওয়ার বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন এটি জায়েজ রয়েছে, আর একদল উলামায়ে কেরাম বলেছেন এটি মাকরুহ, কেউ কেউ নিষিদ্ধ বলেছেন। তবে যদি কেউ দিয়ে থাকেন তার সালাত হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর কালো রং ছাড়া অন্য রং তো দেওয়াই যাবে, কালোর সাথে মিশ্রণ করে রঙও দেওয়া যাবে। হ্যাঁ, কালোর সাথে মিশ্রণ এবং কালো জাতীয় মানে কালো লালচে এই ধরনের দেওয়া জায়েজ রয়েছে। নেব। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এনটিভির এই যে ইসলামিক যে বিষয়ে আলোচনা, এটা আমার খুবই ভালো লাগে। আমি একজন নিয়মিত ভক্ত। বিষয়টা হলো যে অনেক চেষ্টা করি কিন্তু ফোন ঢোকে না, হাজারো মানুষ চেষ্টা করে। তো যাক, আজকে সংযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হলো যে আমাদের সমাজে এক ধরনের আলেম আছে আহলে হাদিস নামে পরিচিত, আরেক ধরনের আলেম আছে যারা হানাফি মত অবলম্বন করে সেই নামে পরিচিত। তো আমাদের সমাজে নামাজের আকীদা, নামাজের নিয়ম নিয়ে কিছু বিভ্রান্তি আছে। সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যে যারা নামাজে হাত বাঁধার ব্যাপারে হানাফি মতে আমি শুনেছি যে আপনার নাভি বরাবর হাত বাঁধতে হয়, কিন্তু যারা আহলে হাদিস তারা বুকের মাঝখানে বাঁধে। আর রাফিলদায়ন করে রুকু সিজদায় যাওয়ার সময়, রুকু সিজদা থেকে উঠে রাফিলদায়ন করে এবং নামাজে সূরা ফাতিহার শেষে আমিন জোরে বলে। তো হানাফি যারা, তারা এটা বিশ্বাস করে না, এটা তারা মানতেই চায় না এবং করে না। আর যারা আহলে হাদিস নামে যে ভাইয়েরা আছে তারা এটা করে, তারা বলতেছে এটাই সহি হাদিস এবং কোরআন সুন্নাহ মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটাই সত্য। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে মিলাদ নিয়ে আমাদের সমাজে একটা বিভ্রান্তি হচ্ছে যে মিলাদ পড়া যাবে না। হ্যাঁ, তো এই বিষয়ে যদি একটু বলতেন যে আসলে কোনটা সঠিক।
ধন্যবাদ আপনাকে। আপনি যে পর্যবেক্ষণ পেশ করেছেন এটা তো সঠিক। তো এর সাথে আরও কিছু বিষয় আমাদের বিবেচনায় আনতে হবে। এই যে কিছু বিষয় আছে, শুধু এই প্রসঙ্গে নয়, অন্য প্রসঙ্গেও যথা বিষয়কে আমাদের যথাস্থানে রাখার জ্ঞান যখন অর্জন করব, তখন আমরা ব্যক্তি সমৃদ্ধ হব, সমাজ সমৃদ্ধ হবে। এই যে আপনি কয়েকটি বিষয় এখানে এনেছেন, সঙ্গতভাবে এনেছেন, অনেকে এনে থাকে, কিন্তু যথা বিষয়কে আমরা যথাস্থানে রাখতে পারি না। ছোট বিষয়কে আমরা খুব বড় করে দেখি। আপনি বলেছেন যে কিছু আলেম আছেন আহলে হাদিস, কিছু আলেম আছেন যারা হানাফি মাযহাব মেনে থাকেন। তো এতে তো অসুবিধা নেই, মাযহাব তো মানতে পারেন। অসুবিধা হয়ে যায় যখন মাযহাবকে আমরা দ্বীনে পরিণত করি এবং যথা বিষয়ে আমরা সঠিক জ্ঞান গ্রহণ করার জন্য হৃদয়কে উন্মুক্ত না করি। এই যে বললেন হাত আমরা বুকে বাঁধবো না নাভিতে বাঁধবো, রাফুল ইয়াদিন করবো কি না, আমিন জোরে বলবো কি না, আমাদের এটাও জানতে হবে এগুলোর শরীয়তের বিধান কি, নামাজে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বৈচিত্র্য আসলে কি নামাজ ভেঙে যাবে না নামাজ হবে, এসব মিলিয়ে জানতে চাইব আপনার কাছে। এবার যে প্রশ্নটি করেছেন আসলে অনেক লম্বা একটি বিষয়। সংক্ষিপ্তভাবে আমরা এতটুকু বলতে পারি, আহলে হাদিস হওয়া ত্রুটিপূর্ণ নয়, হানাফি হওয়া ত্রুটির কাজ নয়। কেউ আহলে হাদিসও হতে পারে, হানাফিও হতে পারে, কিন্তু ত্রুটি হচ্ছে দুইটা। এক নম্বর ত্রুটি হচ্ছে আহলে হাদিস হয়ে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, অথবা হানাফি হয়ে বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, নিজেকে একমাত্র সত্য মনে করা। মানে এই বাড়াবাড়ির কাজটি ইসলামে হারাম এবং এর উপর নির্ভর করে মূলত আমাদের মাঝে বড় ধরনের বিভেদ তৈরি হচ্ছে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হলো আহলে হাদিস হানাফি যেই চিন্তাধারাই হোক না কেন, এটাকে যদি স্কুল অফ থট মনে করা হয় থাকে অথবা গবেষণার মানে উপায় মানে হিসেবে গ্রহণ করা হয় থাকে, তাহলে এর মাধ্যমে তাফাররুক, ফেরকাবন্দি করা, এটা হলো দ্বিতীয় নম্বর বড় সমস্যা। আপনি আহলে হাদিস হলেন, হানাফিরা কাফের অথবা হানাফিদের মানে কোনো মানে দামে দিলেন না। আবার হানাফি হলেন যে আহলে হাদিসরা মুসলিমই না, ইসলামের মধ্যেই তাদের কোনো স্থান নেই। এই যে তাফাররুক তৈরি করলেন, এটা ইসলামে হারাম, নিষিদ্ধ কাজ, চরমপন্থা অবলম্বন করা এবং ফেরকাবন্দি, কঠিন ফেরকাবন্দিতে লিপ্ত হওয়া, এই কাজগুলো ইসলামে হারাম। বাকি এই যেই মানে দৃষ্টিভঙ্গি আপনার থাকুক না কেন, যে চিন্তাধারা আপনি পোষণ করেন না কেন, যখন আপনি দ্বীন গ্রহণ করতে যাবেন তখন আপনার কাছে আপনাকে যেতে হবে দুইটা ওয়াহির কাছে, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো চিন্তাধারার কাছে নয়, কোনো গ্রুপের কাছে নয়, কোনো দলের কাছে নয়। আপনাকে যেতে হবে দুটি ওয়াহির কাছে, আল কোরআন ও সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কাছে আপনাকে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর কাছে এসে আপনি প্রত্যেকটা কাজকে ওজন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়ে যদি ওজন করে দেখেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে মিলাদ করবেন কি করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়ে ওজন করে দেখেন যে এর নাম গন্ধও সুন্নাহর মধ্যে নেই। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তার সাহাবীরা করে নাই, তাবিরা করে নাই, তবে তাবিনটা করে নাই, কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আমাদের দরুদ পড়তে বলা হয়েছে, মিলাদ করতে বলা হয়নি। এটি ইসলাম দ্বারা সাব্যস্ত হয়নি। ইসলামের মধ্যে এটি ইবাদত, কেউ বললে তিনি ভুল বলেছেন। এটি কোনো ভালো মানে ইবাদত হিসেবে সাব্যস্ত হয়নি, বরং এটা গুনাহের কাজ, যেহেতু এটি বেদাত। ঠিক এভাবে আপনাকে প্রত্যেকটি আমলকে সুন্নাহ দিয়ে ওজন করতে হবে। সুন্নাহ দিয়ে ওজন করার সেই জ্ঞান সবাই নাও থাকতে পারে, তাহলে সুন্নাহ দিয়ে যারা ওজন করার মতো জ্ঞান রাখে সেই যোগ্য আলেমদের কাছে বিষয়টি জিজ্ঞেস করে নেওয়ার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছেন, যে বিরোধের কথা উল্লেখ করেছেন, এই বিরোধ থাকবে, এই বিরোধ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আর একটা সুবিধা আছে, সেটা হলো এই আলহামদুলিল্লাহ সহিহ বুখারী বলেন, সহিহ মুসলিম বলেন, সুনান আবু দাউদ বলেন, সুনান নাসাই বলেন, সুনান ইবনে মাজাহ বলেন, এমনকি হাদিসের আরও কিছু গ্রন্থ বাংলা ভাষায় অনুদিত হয়ে গিয়েছে, সেখান থেকেও আপনারা উপকৃত হতে পারেন। হাদিসের কিতাবগুলো খুলে দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে মূলত এই ব্যাপারে কী বক্তব্য রয়েছে। তাহলে আপনার কাছে স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে আসলে যে বক্তব্যগুলো মাযহাবের নামে দেওয়া হচ্ছে অথবা যে বক্তব্যগুলো বিভিন্ন গ্রুপের নামে দেওয়া হচ্ছে, বক্তব্যগুলো কতটুকু শুদ্ধ আপনি হাদিস থেকেই সরাসরি বুঝতে পারবেন। আমাদের ভাই সুনির্দিষ্ট যে কিছু বিষয় কথা বলেছেন নামাজে, আমার মনে হচ্ছে যতটুকু বলেছি এতটুকুর মধ্যে যথেষ্ট। জি, আমি অন্য একটি প্রসঙ্গে যেতে যাচ্ছি, যে নামাজে বা রাফাতুল করার ব্যাপারে আমিন জোরে বলা ইত্যাদি ব্যাপারে, এই ব্যাপারে তো সঠিক বক্তব্য আমাদের জানতে হবে, যেটা আপনি বলেছেন জেনে নিতে হবে। কিন্তু জানার আগে বর্তমান বাস্তবতায় কেউ যদি এক্ষেত্রে যে বৈচিত্র্য এটা করেন, তাতে নামাজে কি কোনো ক্ষতি হবে?
না, যদি বুকে বাঁধলেন বা কোনো ব্যক্তি যদি নামাজের বিধান সম্পর্কে না জানেন আর যতটুকু জানেন ততটুকু আমল করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে লতিফ বলছিলাম। জি ভাইয়া বলুন। ভাই, আমার দুটো প্রশ্ন আছে। একটি প্রশ্ন হলো যে আমরা জাকাত ফান্ডের টাকা যদি আমাদের কোনো নিকটতম আত্মীয়দেরকে দিই, আর সেটা যদি আমরা না বলি যে এটা জাকাতের টাকাটা দিয়েছি নাকি অন্য কোনো টাকা, তাহলে সেটা সঠিক হবে না। এটা একটা। আরেকটা প্রশ্ন হলো যে কবরে সওয়াল জবাবের জন্য নামাজের পাশাপাশি কোন আমলটি করলে সওয়াল জবাব অতি সহজ হবে? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন যে নিকট আত্মীয়কে যদি জাকাত দিতে চান, কোনো কারণে যদি জাকাতের কথা উল্লেখ না করেন, কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, জাকাত দিতে পারবেন তিনি যদি জাকাতের হকদার হয়। মানে জাকাতের যদি হকদার হয় থাকে তাহলে জাকাত দিতে পারবেন। এর জন্য ওয়াজিব নয় যে তাকে জাকাতের বিষয়টি ইনফর্ম করতে হবে, বলে দিতে হবে। কিন্তু বলে দিতে পারলেও ভালো, বলে দিলে ভালো কথা। অনেকে আছে জাকাত নেন না, এই জন্য বাকি বলাটা বাধ্যতামূলক নয়। দ্বিতীয় প্রশ্ন, কবরে যে সওয়াল জবাব হবে সেখানে নামাজ ছাড়া আর কোনো আমল আছে যেটা করলে সহজ হবে? অনেকগুলো আমল রয়েছে, তার মধ্যে আপনি প্রতি রাতেই সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারেন, প্রতি রাতেই সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুলুম। জুলুম শব্দটি আমরা সবাই জানি, এর পরিচয় আমাদের কাছে আছে, কিন্তু যত আমাদের মানে কাছের শব্দ হয়, কাছের বিষয় হয়, তত আমরা এর মধ্যে পতিত হই বেশি। মানে জুলম এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন একটা জিনিসকে যেখানে রাখার কথা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, এটা হচ্ছে জুলম। জুলমটা ব্যাপক অর্থবোধক। ইসলামে জুলমকে হারাম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হারাম করেছেন তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে হারাম করেছেন। মানে একটি বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হারাম, মানে শরীয়তের বিধান বা হারামের বিধান আল্লাহ তাআলার উপর প্রযোজ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো থেকে বেরিয়ে সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ অমুখাপেক্ষী, তারপরেও পবিত্র। এই পবিত্র সত্তা মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজের উপর জুলমকে হারাম করে দিয়েছেন। তিনি এত জুলমের প্রতি এত বেশি তার মানে ঘৃণা এবং এত বেশি যে জুলমকে তিনি অপছন্দ করেছেন যে তিনি নিজের উপর পর্যন্ত সেটাকে হারাম করে নিয়েছেন। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জুলম কিন্তু ইসলামের মধ্যে অত্যন্ত গর্হিত কাজ, হারাম কাজ। সেই ক্ষেত্রে মূলত আমরা অনেকেই দেখি যে জুলমের মধ্যে লিপ্ত হই, ঘরে বাইরে সমাজে বৈশ্বিক পরিমণ্ডলে। জুলমের এই পদ্ধতিকে আমরা ভালো করে উপলব্ধি করতে পারি না। সেটা হলো এই, আমরা অনেকেই মনে করি জুলমটা হচ্ছে যে আমি একজনের উপর অন্যায়ভাবে একটা কিছু করলাম, তার অধিকার হরণ করলাম, তার অধিকার হরণ করলাম, অথবা তার টাকা নিয়ে গেলাম, এটা জুলম করেছি। কিন্তু জুলম যে আসলে শুধু এই অর্থ বুঝায় না এবং এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আমরা বুঝি না। কারণ জুলম যে আরো ব্যাপক অর্থবোধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব গোষ্ঠীকে কোরআনে কারীমের সূরা ফাতিরের 13 নম্বর আয়াতের মধ্যে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাগে ভাগ করেছেন। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে একদল আছে যালিমুন লিনাফসিহি, নিজের উপর জুলুম করে, নিজের উপরে জুলুম করে। সুতরাং তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে এমন একদল লোক আছে যারা নিজের উপর জুলুম করে। দ্বিতীয় দল হচ্ছে ওয়া মিনহুম মুকতাসিদ, তাদের মধ্যে আরেক দল আছে যারা এই ক্ষেত্রে মধ্যম পন্থার অনুসরণ করে, মানে সীমা লঙ্ঘন করে না, মধ্যম পন্থা অনুসরণ করে। তৃতীয় দল হচ্ছে ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে হুকুম অনুযায়ী তাদের মধ্যে একদল আছে ভালো কাজের প্রতি খুব দ্রুত অগ্রসর হয়ে যায়। এই তিন প্রকার লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরা হচ্ছে ইমানদার ব্যক্তিদের মধ্যে থেকে, কারণ ইমানদার ব্যক্তিদের মধ্যে থেকেও জালেম হতে পারে। যে ব্যক্তি সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, ইবাদত, নেক আমল, ভালো কাজ যেগুলো নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হকগুলো আদায় করে না, সে ব্যক্তি কিন্তু জুলুম করে যাচ্ছে নিজের উপর, সে হচ্ছে যালিমুন লিনাফসিহি। আর আরেক দল আছে না, আল্লাহর হকগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করে না, মোটামুটি মাঝামাঝি পালন করে যাচ্ছে, মুক্তাসিদ। কিন্তু আরেক দল আছে এই ক্ষেত্রে অগ্রগামী, অগ্রসর হয়ে যায়। এই প্রকার লোকগুলো শুধু ইমানদারদের মধ্য থেকে। আর ইমানদারদের বাহিরে যারা রয়েছে
যারা ঈমান আনেনি তারা মূলত প্রকৃত জালিম, যারা নিজেদের উপর জুলম করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছে, তারা হচ্ছে কাফের এবং মুশরিক সম্প্রদায়, তারাও জুলমের মধ্যে লিপ্ত রয়েছে। তাই এই জুলমের ভয়াবহতা হচ্ছে এই, আমরা দেখতে পাই যে জালিম অনেক সময় মনে করে থাকে যে মানে মনে হয় যেন জুলুম করলাম পার পেয়ে গেলাম। বাহ্যিকভাবে যখন ধরা না পড়ে, জুলম করার পরে যখন তার যে অন্যায়, সে অন্যায় থেকে যখন বেঁচে যায় বা বাহ্যিকভাবে যখন দেখে যে না মানে কই এত জুলম করলাম, কেউ কিছুই তো হলো না, কিন্তু না, এই জালিম ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে দুনিয়াতেও তাকে এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এবং আখিরাতেও এর জন্য তাকে জবাবদিহি করতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং দুনিয়াতে পার পেয়ে যাওয়ার চিন্তা যেটি করেছে জালিম, এটা শুদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা ইয়ামালুদ যালিমুন, জালিমরা যা করতেছে, জালিমরা যে সমস্ত কাজের মধ্যে লিপ্ত আছে, এগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী নন, অমনোযোগী নন। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি দেখতেছেন, তাদেরকে হয়তো কিছু অবকাশ দেওয়া হচ্ছে। এই অবকাশটাকে তারা আল্লাহর পক্ষ থেকে সুযোগ এভাবে গ্রহণ করার কোনো মানে সুযোগ নেই বা কোনো মানে উপায় নেই, বরং তাদের বুঝতে হবে যে এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এই জুলম থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, জুলুম বড় পাপ। জীবনযাপনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে আমাদের সচেতন থাকতে হবে আমার আচরণে, কথায়, কাজে কেউ মজলুম হচ্ছে কিনা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। মাফ নিবেন, আমার একটা প্রশ্ন। জি। আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বের করে দেয়, তারপর ওনার গুনাহ মাফের জন্য নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ হয়েছিল, এরকম একটা কথা। এই কথাটা কতটুকু সত্য একটু দয়া করে বলবেন কি? ধন্যবাদ আপনাকে। এরকম আরো অনেক প্রশ্ন তো ভাই এসে যায় আমাদের সমাজে, কারা যেগুলো প্রচারণা করেন। আদম আসলাম থেকে বেহেশত থেকে নামিয়ে দেওয়া হলো, এরপর গুনাহ মাফের জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা চাওয়া হয়েছে। এসব বক্তব্য কি ঠিক? না, এই বক্তব্য ভিত্তিহীন। এই মর্মে যে বর্ণনাটি উল্লেখ করা হয় থাকে এটি একেবারে মিথ্যা, জাল, জালিয়াতি এবং বানাউট। কোনো ধরনের বিশুদ্ধ বক্তব্য নয়, বরং তৈরি করা বক্তব্য। কেউ তৈরি করে দিয়েছেন এমন কিছুই এটি দলিল দ্বারা সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5টা 35 সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে মনের জায়গায় প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম আল কোরআন ও মহাবিশ্ব, সমন্বিত ধারার অধ্যয়ন। এই গ্রন্থটি লিখেছেন প্রফেসর ডক্টর তাহা জাবির আল আলওয়ানি। চমৎকার এই গ্রন্থটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আনওয়ারি। আর এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, BIIT। গ্রন্থটির মূল্য 70 টাকা মাত্র। সূচিতে রয়েছে পূর্বকথা, ভূমিকা, আল কোরআন ও মহাবিশ্ব অধ্যয়নের মর্মার্থ ও তাৎপর্য, 2 ধরনের অধ্যয়নের মাঝে সমন্বয় পদ্ধতি, জ্ঞান ইসলামীকরণ ও সমন্বয় সাধনের মিশন, কোরআনিক ও বিশ্বজনীন, জ্ঞান ইসলামীকরণ ও মানব জাতির শেষ গন্তব্য। যদি সংক্ষেপে কিছু বলতেন। এটি একটি গবেষণাধর্মী বিষয়। কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত কথাগুলো এসেছে সেগুলোকে আধুনিক যেই মানে বিশ্বায়নের এই সময়ে মানে আমরা আসলে সেটাকে কিভাবে মূল্যায়ন করব, সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টি রচিত হয়েছে। এটা আমরা মানে যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, গবেষণা করি, আমাদের উচিত হবে
এই ধরনের বইগুলো পড়ে এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা আমাদের নেয়া, কারণ এগুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তি তৈরি হতে পারে, সুযোগ আসতে পারে বা বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করতে পারে। তাই এই বিষয় সম্পর্কে লেখক চেষ্টা করেছেন তিনি একটা গবেষণাধর্মী চিন্তাধারা পেশ করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে চিন্তাধারা তুলে ধরেছেন। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা একটি শব্দ শুনে থাকি, সভ্যতা সংকট। সভ্যতা সংকট কেন? ষষ্ঠত শুরুতে সূরা আলাকে বলেছেন আমাদের একই সাথে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করতে হবে এবং একই সাথে অধ্যয়ন করতে হবে মহাবিশ্বকে। পবিত্র কোরআনের আলোকে যদি আমরা মহাবিশ্বকে অধ্যয়ন করি, বিজ্ঞানে গবেষণা করি, জ্ঞানে যদি সমন্বয় হয়, তাহলে বোধহয় সভ্যতা সংকট কেটে যেতে পারে, নয় কি? প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আর আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন এনটিভি অনলাইনে। আপনারা ভিজিট করুন www.ntbbt.com। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।